কবর একটি কঠিন জায়গা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কবর এমন কঠিন জায়গা, কোনো ব্যক্তি যদি ওই কবরে গিয়ে ধরা পড়ে যায় তার বাকি জিন্দেগিগুলো অনেক কঠিন হয়ে যাবে। আর কোনো ব্যক্তি যদি ওই কবরে গিয়ে নাজাত পেয়ে যায় তার পরবর্তী ধাপগুলো অনেক সহজ হয়ে যাবে। তাই প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমি এমন বিশেষ 9টি দোয়ার কথা বলবো, যেই দোয়াগুলো যদি আপনি পাঠ করতে পারেন, কবরের সেই কঠিন আযাব থেকে অবশ্যই আপনি বেঁচে যাবেন ইনশাআল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আদরের মেয়ে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডেকে ডেকে বলতেছেন, ও ফাতিমা, তুমি নিজেকে নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ও ফাতিমা, সেই কবরে যাইয়া যদি তুমি এই পরিচয় দাও যে আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদরের কন্যা, এই পরিচয় কিন্তু কোনো কাজে আসবে না। ও ফাতিমা, তুমি নিজেকে নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচাইয়া তারপরে কবরে যাইও। তো প্রিয় দর্শক, আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ করছি এবং এই দোয়াগুলো সুন্দরভাবে শিখে পরবর্তীতে নিয়মিত এই দোয়াগুলো পাঠ করার জন্য অনুরোধ করছি। তো চলুন একে একে প্রত্যেকটি দোয়ার সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেই। 1 নম্বরে যেই দোয়ার কথা বলবো সেই দোয়াটি হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যদি হাশরের মাঠে তোমাদের হিসাবকে সহজ করতে চাও তাহলে তোমরা পাঠ করিও, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। প্রিয় দর্শক, যে ব্যক্তি এই বাক্য পাঠ করে আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করবে, আল্লাহ তাআলা তাকে পরকালে ওই হাশরের মাঠে হিসাবকে সহজ করে দিবেন ইনশাআল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনটাই বলেছেন, যদি কোনো ব্যক্তির হিসাব নেওয়া আল্লাহ তাআলা শুরু করে দেন তাহলে তার উপায় কিন্তু থাকবে না। নবীজি বলেন, পূর্ববর্তী জামানার একজন উম্মত হাশরের মাঠে তার 500 বছরের ইবাদত নিয়ে মহান রব্বুল আলামিনের সামনে দাঁড়িয়ে বলবে, আল্লাহ, আপনি আমাকে জান্নাত দান করুন। আল্লাহ তাআলা বলবেন, তোমাকে আমি কিসের বিনিময়ে জান্নাত দান করব? ওই ব্যক্তি বলবে, আমি 500 বছরের ইবাদত করেছি, ওই ইবাদতের বিনিময়ে আপনি আমাকে জান্নাত দান করুন। আল্লাহ তাআলা বলবেন, বান্দা, তুমি কি জানো না যে আমি আল্লাহর রহমত ব্যতীত কেউ জান্নাত পাবে না? তুমি ইবাদত দিয়ে কি জান্নাতে যেতে পারবে যদি আমি আল্লাহর দয়া ও রহমত তোমার উপর না থাকে? ওই ব্যক্তি বলবে, আমি 500 বছর ইবাদত করলাম, তারপরেও আমি জান্নাতে যেতে পারবো না। এটা কেমন কথা? ওই ব্যক্তি একটু রাগ করবে, মনে মনে কষ্ট পাইবে। আমরা সবাই জানি যে হাশরের মাঠে মাথা থেকে মাত্র 1.5 হাত উপরে থাকবে সূর্য। ওই সূর্যের তাপে ওই ব্যক্তির এমন পানি পিপাসায় ধরবে, ওই ব্যক্তি পানি পানি করতে থাকবে, সারা হাশরের মাঠ সে ঘুরতে থাকবে। একজন ফেরেশতা একটু পানি নিয়ে হাশরের মাঠে ঘুরে ঘুরে বলতে থাকবে, কে আছো পানি নেবে? কেউ কি আছো আমার কাছ থেকে পানি ক্রয় করবে? আমি পানি বিক্রি করি, কারো যদি পিপাসা লাগে তাহলে পানি আমার কাছ থেকে নিতে পারবে। ওই ব্যক্তি দৌড়ে যাবে সেই ফেরেশতার কাছে, যাইয়া বলবে, ও ভাই, আপনি আমাকে একটু পানি দেন, না হলে আমি এখনই মৃত্যুবরণ করব। অথচ সে জানে না যে পরকালের জিন্দেগিতে আর কোনো মৃত্যু নেই। ওই ফেরেশতা বলবে, আমি তোমাকে পানি দিতে পারি যদি তুমি আমাকে এই কিছু মাইনে দাও, অর্থাৎ তুমি কিছু উপঢৌকন দিতে হবে, এর বিনিময় দিতে হবে, তাহলেই আমি তোমাকে পানি দিব। ওই ব্যক্তি বলবে, দুনিয়াতে আমার অনেক সম্পদ ছিল, অনেক প্রতিপত্তির মালিক আমি ছিলাম, আজ আমি একেবারে নিঃস্ব অবস্থায় কবরের মধ্যে চলে এসেছি, আমার কাছে কোনো টাকা পয়সা কিছুই নেই, আমি তোমাকে কি দেব? ওই ফেরেশতা বলবে, যদি তোমার কাছে কিছু না থাকে তাহলে আমার কিচ্ছু করার নেই, আমি তোমাকে পানি দিতে পারবো না। ওই ব্যক্তি বলবে, ও ভাই, আমার কাছে আছে বলতে শুধু নেক আমল আছে 500 বছরের ইবাদত,
ওই ফেরেশতা বলবে, ঠিক আছে, তোমার 500 বছরের ইবাদত দাও। ওই ব্যক্তি 500 বছরের ইবাদত ওই ফেরেশতাকে দিয়ে এক গ্লাস পানি নিয়ে পান করবে। এক গ্লাস পানি পান করার পর সে দেখবে তার আরও পানির প্রয়োজন। তখন ওই ব্যক্তি আবার সেই ফেরেশতার কাছে বলবে, তুমি আমাকে আরেকটি গ্লাস পানি দাও না। ওই ফেরেশতা বলবে, তোমার কাছে কি আর কোনো কিছু আছে? তুমি কি আমাকে কিছু বিনিময় দিতে পারবে? যদি দিতে পারো আমি তোমাকে পানি দেব। তখন ওই ব্যক্তি বলবে, আমার কাছে আর কিছু নেই। যেই 500 বছরের ইবাদত ছিল সেগুলো তো আমি তোমাকে দিয়ে দিয়েছি। ওই ফেরেশতা বলবে, ঠিক আছে, তোমাকে আমি পানিও দিতে পারবো না। ওই ব্যক্তির সাথে সাথে আল্লাহ তাআলার দরবারে সিজদায় পড়ে যাবে। সিজদায় গিয়ে বলবে, ও দয়ার মালিক, দীর্ঘ আমার হায়াতের জিন্দেগিতে কত কোটি কোটি ট্রিলিয়ন ট্রিলিয়ন পানি আমি অপচয় করেছি, আর আজকে হাসরের মাঠে একটি গ্লাস পানি আমাকে ক্রয় করতে হলো 500 বছরের ইবাদত দিয়ে। আল্লাহ, আমি দুনিয়ায় যেই পানি অপচয় করেছি সেই পানির যদি তুমি হিসাব নেওয়া শুরু করো তাহলে আমার তো কোনো উপায় থাকবে না। আমার বুঝতে বাকি নেই, তোমার রহমত ব্যতীত কেউ জান্নাতে প্রবেশ করতে পারবে না। তাই বলে কি আমরা আমল করব না? আমল তো অবশ্যই করতে হবে। আমল যদি না করেন তাহলে তো আপনি প্রথম রাউন্ডেই বাদ। প্রিয় দর্শক, তো আমরা অবশ্যই আল্লাহ তাআলার ভয় নিয়ে অবশ্যই আমল করব ইনশাল্লাহ। প্রথম নাম্বার দোয়া, আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই ইয়াসীরা। 2 নাম্বার যেই দোয়ার কথা বলবো সেই দোয়াটি অনেক বেশি দামি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও সাহাবে কেরাম, তোমরা বেশি বেশি পরিমাণে বলিও সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবে কেরামদেরকে বললেন, ও আমার সাহাবীরা, আমি কি তোমাদেরকে এমন একটি দোয়ার সাথে পরিচয় করিয়ে দেব না, যেই দোয়া যদি তোমরা পাঠ করতে পারো প্রতিদিন 100 বার, আল্লাহ তাআলার আদালতে তোমাদের চেয়ে বেশি আমল আর কারো থাকবে না, এবং মিজানের পাল্লায় তোমাদের আমল নামার ওজন অনেক বেশি হবে। সাহাবীরা তো ছিল আমলের জন্য অনেক বেশি পাগল। সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, বলুন কোন সেই দোয়া? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি প্রতিদিন 100 বার বলতে পারে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, তার আমলের দাম হাসরের মাঠে সবচেয়ে বেশি হবে ও মিজানের পাল্লায় অনেক বেশি ভারী হবে। সাহাবীরা প্রশ্ন করল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অন্য কারো আমলের দাম কি এর চেয়ে বেশি হবে না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তির আমলের দাম এর চেয়ে বেশি হবে যে ব্যক্তি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 100 বার থেকেও বেশি পরিমাণে পাঠ করবে। আল্লাহু আকবার। তো প্রিয় দর্শক, আমরা অবশ্যই বেশি বেশি পরিমাণে পাঠ করার চেষ্টা করব সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। নবীজি কি বলেছেন জানেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি প্রতিদিন 100 বার বলতে পারে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, তার গুনাহের পরিমাণ যদি সমুদ্রের ফেনারাশির সমতুল্য হয়, আল্লাহ সেই গুনাহগুলোকেও ক্ষমা করে দিবেন। তাই আমরা এই বাক্য বেশি বেশি পরিমাণে পাঠ করার চেষ্টা করব ইনশাল্লাহ। 3 নাম্বার যেই দোয়ার কথা বলবো সেই দোয়াটি হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা বলিও আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা রব্বানা ওয়া তাআলাইতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ নামাজের পর এই বাক্য পাঠ করতেন। তাই আমরাও বেশি বেশি পরিমাণে পাঠ করব, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা রব্বানা ওয়া তাআলাইতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। প্রিয় দর্শক, এই বাক্য দিয়ে যদি আল্লাহর কাছে কোনো কিছু চাওয়া হয়, আল্লাহ তাআলা সেই চাওয়া পাওয়াকে অবশ্যই পূরণ করবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। 4 নাম্বার যেই দোয়ার কথা বলবো সেই দোয়াটি হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতেরা শোনো, তোমরা যদি জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাও
তাহলে তোমরা বলিও আল্লাহুম্মা আজিরিনি মিনান নার। যে ব্যক্তি এই বাক্য পাঠ করতে পারবে আল্লাহ তাআলা তাকে অবশ্যই জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দিবেন ইনশাল্লাহ। ওই জাহান্নামের আগুন বড় তাপের আগুন। ওই জাহান্নামে জ্বলার মতো শক্তি সামর্থ্য আমাদের কারোর নেই। প্রিয় দর্শক, জাহান্নামের 1 সেকেন্ডের আযাব সহ্য করার মতো ক্ষমতা এই পৃথিবীর কোনো মানুষের নেই। আমরা ইনশাল্লাহ যদি জাহান্নামে না যেতে চাই, আমরা আল্লাহুম্মা আজিরিনি মিনান নার ফজরের পর 7 বার, মাগরিবের পর 7 বার পাঠ করব। আল্লাহ আমাদেরকে অবশ্যই কবুল করবেন ইনশাআল্লাহ। জাহান্নামের 1 সেকেন্ডের আযাব সহ্য করার মতো ক্ষমতা পৃথিবীর কোনো মানুষের নেই। দেখেন, একটি পাথর আল্লাহ তাআলার দরবার থেকে জাহান্নামের আযাবের ভয়ে, আল্লাহ তাআলার ভয়ে ক্ষমা চেয়েছিল। নবী মূসা আলাইহিস সালাম সব সময় তুর পাহাড়ে যাইতেন আল্লাহ তাআলার সাথে কথা বলতে। তিনি একদিন যাচ্ছেন প্রতিদিনের মতো, তো তিনি হঠাৎ করে শুনতে পাইলেন যে একটা পাথরের মধ্য থেকে কান্নার আওয়াজ আসছে। নবী মূসা সেই পাথরের নিকট গিয়ে বলল, ও পাথর, কি এমন তোমার মনে দুঃখ, কি এমন কষ্ট, যেই কষ্টের কারণে তুমি কান্নাকাটি করতেছ? ওই পাথর বলতে লাগলো, ও নবী মূসা, আমি শুনেছি আল্লাহ তাআলা মানুষ আর পাথরকে দিয়ে জাহান্নামের আগুনকে প্রজ্বলিত করবেন। আমার বড় ভয় হয়। আপনি একটু আল্লাহ তাআলাকে বললেন তো, যাতে আল্লাহ তাআলা এই আমাকে জ্বালানোর পূর্বে আমাকে ক্ষমা করে দেয়। নবী মূসা চলে গেলেন, আল্লাহ তাআলার কাছে কথা বলতে চলে গেলেন তুর পাহাড়ে। নবী মূসা আল্লাহকে বললেন, আল্লাহ, অমুক পাথর কান্না করে করে আমার কাছে বলেছে তুমি তাকে ক্ষমা করে দিতে। নবী মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বললেন, ও নবী মূসা, তুমি সেই পাথরকে গিয়ে সুসংবাদ জানিয়ে দিও যে আমি আল্লাহ তাকে ক্ষমা করে দিয়েছি। নবী মূসা সেই পাথরকে যাওয়ার সময় বলল, ও পাথর, আল্লাহ তাআলা তোমার কান্নাকে পছন্দ করেছেন, তাই তিনি তোমাকে ক্ষমা করে দিয়েছেন। নবী মূসা চলে গেলেন। নবী মূসা চলে যাওয়ার পর কিছুদিন পর আবার তিনি সেই পথ দিয়ে যাচ্ছেন। এখন তিনি শুনতে পাইতেছেন পূর্বের চেয়ে আরো জোরে জোরে সেই পাথর কান্না করতেছে। নবী মূসা আলাইহিস সালাম সেই পাথরকে জিজ্ঞেস করলেন, ও পাথর, কিছুদিন পূর্বেই তো আল্লাহ তাআলা তোমাকে সুসংবাদ জানিয়েছেন যে তোমাকে ক্ষমা করে দিয়েছেন, এখন আবার তুমি কেন কান্নাকাটি করতেছ? ওই পাথর বলল, নবী মূসা, আর সামান্য আমার মতো একটি পাথরকে যদি আল্লাহ তাআলা কান্নার কারণে ক্ষমা করতে পারে, আমার বুঝতে বাকি নেই যে কান্নাকে আল্লাহ তাআলা অনেক বেশি পছন্দ করেন। আল্লাহর পছন্দনীয় জিনিসটা আমি অতিমাত্রায় করব না, এটা কি কখনো সম্ভব? তাই আমি কান্নার পরিমাণ বাড়িয়ে দিয়েছি। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তাই প্রিয় দর্শক, আমরা আল্লাহর কাছে কান্না করে করে আল্লাহুম্মা আজিরিনি মিনান নার বলবো ইনশাল্লাহ। 5 নাম্বার যেই দোয়ার কথা বলবো সেই দোয়াটি হলো, রদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা নাবিয়্যা ওয়া রাসূলা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি বলতে পারে রদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা নাবিয়্যা ওয়া রাসূলা, আল্লাহ রাব্বুল আলামিন তাকে অবশ্যই জান্নাত দান করবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আল্লাহর পক্ষ থেকে জান্নাত পেতে চান? তাহলে এই আমল অবশ্যই করুন, আল্লাহ আপনাকে জান্নাত দান করবেন ইনশাআল্লাহ। জান্নাত অনেক বড় একটি সুখের জায়গা। ওই জান্নাতে যাওয়ার পর কোনো মানুষের কোনো দুঃখ থাকবে না, শুধু থাকবে সুখ আর শান্তি। 6 নাম্বার দোয়া হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতেরা, তোমরা যদি দুনিয়ার কল্যাণ চাও, আখিরাতের কল্যাণ চাও, পরকালে জাহান্নামের আগুন থেকে পানাহ চাও, তাহলে তোমরা বলিও, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহ তাআলা তোমাকে অবশ্যই পরকালে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দিবেন, দুনিয়ার কল্যাণ দান করবেন, আখিরাতের কল্যাণ দান করবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, 7 নাম্বার যেই দোয়া সেই দোয়াটি হলো,
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে কয়েকজন সাহাবে কেরাম বসা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবে কেরামদেরকে ডেকে ডেকে বললেন, ও আমার সাহাবীরা, আমি কি তোমাদেরকে এমন একটি আমলের কথা বলবো না, যে আমল যদি তোমরা করতে পারো তোমরা জান্নাতের গুপ্তধনের সন্ধান পেয়ে যাইবা? সাহাবীরা তো ছিল আমলের জন্য অনেক বেশি পাগল। সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, বলুন কোন সেই আমল? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি পাঠ করতে পারে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, সে জান্নাতের গুপ্তধনের সন্ধান পেয়ে যাইবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বলার পর থেকে সাহাবায়ে কেরাম এই আমল সব সময় করা শুরু করে দিয়েছেন। প্রিয় দর্শক, আপনি যদি কঠিন বিপদের মধ্যে পড়ে যান, যদি আপনি এই বাক্য পাঠ করে আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ আপনাকে সেই বিপদ থেকে অবশ্যই রক্ষা করবেন ইনশাল্লাহ। বিপদ আল্লাহ তাআলার পক্ষ থেকে আসে, আবার সেই বিপদ থেকে আল্লাহ তাআলাই উদ্ধার করেন। তাই আমরা সকাল সন্ধ্যা নিয়মিত পাঠ করব, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ৮ নাম্বার যেই দোয়ার কথা বলবো, সেই দোয়ার সম্পর্কে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতেরা শোনো, তোমরা বেশি বেশি পরিমাণে পাঠ করিও, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। প্রিয় দর্শক, কোনো ব্যক্তি যদি মুনাজাত ধরে, সেই মুনাজাতের মধ্যে যদি ইয়া জাল জালালি ওয়াল ইকরাম বলে দোয়া করতে পারে, আল্লাহ সেই মুনাজাত খানাকে অবশ্যই কবুল করবেন ইনশাল্লাহ। প্রিয় দর্শক, দৈনন্দিন জীবনে মুনাজাত ধরে আমরা আল্লাহর কাছে কত কিছু চাই। সব কিছু কি আর পাই? যদি সব কিছু পাইতাম তাহলে অপূর্ণতা বলতে কোনো শব্দ থাকতো না। আল্লাহ তাআলা আমাদেরকে কিছু দান করেন, আবার কিছু কিছু অপূর্ণতা রেখে দেন। যদি আমাদেরকে সব কিছু দান করে ফেলতেন তাহলে আল্লাহ তাআলাকে আমরা স্মরণ করতাম না। প্রিয় দর্শক, এখনই তো স্মরণ করি না, আর যদি আমরা সব কিছু পাইতাম তাহলে তো মোটেও স্মরণ করতাম না। তাই আল্লাহ তাআলা সব কিছু আমাদেরকে দেন না। যদি আমরা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম বলে দোয়া করতে পারি, আল্লাহ আমাদের অধিকাংশ দোয়াকে অবশ্যই কবুল করবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। সর্বশেষ নাম্বার যেই দোয়ার কথা বলবো, সেই দোয়ার কথা আপনাদেরকে অবশ্যই বলবো, কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন জানেন? নবীজি বলেন, দোয়ার মাধ্যমে ভাগ্যকে পরিবর্তন করা সম্ভব। ভাগ্য তো একবার লেখা হয়, কিন্তু আপনি যদি দোয়া করতে থাকেন, আপনার ভাগ্যকে পরিবর্তন করতে পারবেন। প্রিয় দর্শক, সর্বশেষ নাম্বার যেই দোয়ার কথা বলবো, সেই দোয়াটি হলো, প্রতিদিন যদি 100 বার বলতে পারেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। ওই বাক্য জিহ্বায় উচ্চারণে সহজ, মিজানের পাল্লায় অনেক ভারী হবে, দয়াময় রব্বুল আলামিনের নিকট অধিক প্রিয় হবে। ওই ব্যক্তির সব গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন, যদিও সেই গুনাহের পরিমাণ সমুদ্রের ফেনা রাশির সমতুল্য হয়। তো আশা করব এই ভিডিওটি আপনাদের জন্য অনেক বেশি উপকারী হবে। যদি এমন মনে হয় যে উপকারী ভিডিও, প্রিয়জন যারা আছে তাদের কাছে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।